আপনি যে অস্ত্র ধরে যদি এই বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরে থাকেন, যেই স্লোগান দিয়ে অস্ত্র ধরছেন এই স্লোগানটা আপনি দেবেন। আমি একটু আপনার সাথে ওই স্লোগানটা দিতে চাই আজকে এই প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাব যেটা বলছেন আমি দুঃখিত, আমি একটা দল করি, এই দলের বাইরে হাইকমান্ডের কথা। আমার দলের মধ্যে এটা আমার যে ভাষাটা আমার মুক্তিযোদ্ধার ভাষা যে ছিল এই ভাষা ব্যবহার করে না, বিধায় আমি বলতে পারবো না, এটা আমার অনুরোধ। আমরা ৭১ ব্যর্থ, আমরা যারা স্বাধীনতার কথা বলি অনেক অনেক স্বার্থের জন্য আপনার যে মুক্তির কথা বলে, যে এই দেশ আমরা স্বাধীন করছি, আমরা যুদ্ধ করছি, আসলে সবাই স্বার্থের কারণে করে, কিন্তু বিনা স্বার্থে এই দেশকে ভালো আসলে কেউ বাসে না। আমি একজন মুক্তিযোদ্ধা, সে আপনার ৭১ সনে অস্ত্র ধরছে, কিন্তু যেই স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করছে সেই স্লোগানটা সে দিতে এখন আপনার আনুজিক ফেল করতেছে। তার মানে কি আপনার কি দেখতেছেন, কেমন বাংলাদেশ ছিল আর কেমন বাংলাদেশ এখন বর্তমানে চলমান, আর সামনে কেমন বাংলাদেশ চলবে। 1970 সালে আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে আপনার যাইয়া 7ই মার্চ বঙ্গবন্ধু যখন আপনার ডাক দিয়েছে, আমি যদি তোমাদের হুকুম দিতে পারি বা নাই পারি, তোমাদের যা কিছু আছে তোমরা নিয়ে ঝাঁপিয়ে পড়বা। উনি যদি হুকুম দিতে পারুক বা নাই পারুক আপনাকে ঝাঁপাই পড়তে বলছে। তাই 1971 সালে উনি অ্যারেস্ট হয়েছে, উনি পাকিস্তানের কারাগারে ছিল। তখন আপনারা মুক্তিযোদ্ধা, আপনাদের দিয়েই আমরা এই বাংলাদেশ, আপনাদের দেখলে আমরা এই বাংলাদেশ দেখি, আপনাদের কারণেই আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কোন স্লোগানে এই বাংলাদেশটা স্বাধীন করেছেন, আপনার দ্বারা আমার এই প্রশ্নটা। আমরা যখন যুদ্ধ করি তখন তো দেশ একটাই, পূর্ব পাকিস্তান। 9 মার্চে যুদ্ধ করে আমাদের প্রথম স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা কোনো গালাগালি না, জয় বাংলাটা উৎসাহিত, জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা মূল শব্দ। আমরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছি, অস্ত্র ধরলে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে ধরছি, কিন্তু জয় বাংলা হচ্ছে আমাদের আদর্শ। 71 আমরা ঝাঁপিয়ে পড়েছি, জয় বাংলা দিয়ে শক্তি করেছি আমরা। জয় বাংলা বললে মানুষের নামে আপনার সন্ত্রাসবিরোধী মামলা হয়, এইটা কিসের জন্য? আপনারা তো এখনো মুক্তিযোদ্ধা আছেন, তাই জয় বাংলা বলার কারণে মানুষ কেন আপনার যাই এখন ক্ষতিগ্রস্ত হইবে? আমরা কি আসলে কি জয় বাংলার স্বাদ কি আসলে ভুলে গেছি? 5ই আগস্টের এই আন্দোলনের মাঝখানে আমরা কি আসলে 71 কি আমরা ভুলে গেছি? আমরা কি নতুন আবার অন্য একটা বাংলাদেশ পাইছি? এখন জয় বাংলা, আপনার একজন মুক্তিযোদ্ধা, আপনার মুখ থেকে আপনার জয় বাংলা বলছেন, এখন যদি এখানে একটা মব সৃষ্টি হয়, এটা কি আপনার দ্বারা কি ভালো কাম্য হবে, না আসলে এটা একটা আসলে দেশ বিরোধী হবে? কোনটা? গভর্নমেন্ট বা সরকার চায় না যে একটা প্রতিগত ঘাত হোক, দ্বন্দ্ব সৃষ্টিকে সবাই ভালো চায়, কিন্তু এই দলের মধ্যে কিছু আছে উগ্রবাদী, কিছু আছে অন্যপন্থী, যেটা আপনার সমাজে এইভাবে কাম্য আশা করা যায় না। আমরা জয় বাংলা স্লোগান 71 দিয়েছি, 71 পরেও মাঝে স্লোগান হয়েছে জয় বাংলা। তারপরে হাসিনা যখন যাওয়ার পর তখন আমাদের একটা গ্রুপ ছিল এনসিবি, তাদের জুলাই 71কে ক্ষীণ এবং খাটো করার জন্য এরা এনসিবিরা 24কে, অথচ জুলাই যোদ্ধা যারা মেন আসল জুলাই যোদ্ধা তারা দিনমজুরি, শ্রমিক, ছাত্র, 17 জন এনসিবি নেতা, এরা কিন্তু মেন অধিকারী না। দেশের সাধারণ জনগণ রাজপ্রধান যদি না নামতো শেখ হাসিনা পালাই যেত না, যেন জনগণ সবাই ছিল উৎসাহ করে। কিন্তু জয় বাংলাটার একটা ভিন্ন ক্ষেত্রে নিয়ে নিচ্ছে দলীয় কারণে, ও প্রশংসা আমি যাব না, কারণ বর্তমান সরকার একটা দলের সাপোর্টে আমি আছি। জয় বাংলা আমার মুক্তিযুদ্ধ একটা হাতিয়ারের স্লোগান ছিল, ওই সময় দিয়েছি। ইয়ং বয়স, উচ্চ বয়সে জয় বাংলা দিয়ে অস্ত্র ধরেছি, জয় বাংলা দিয়ে স্বাধীন করেছি। জয় বাংলা হলো মুক্তিযুদ্ধ একটা আত্মার খোরাক হিসেবে বলা যায়। 5ই আগস্টের পরে আমরা দেখতেছি কিছু কিছু মুক্তিযোদ্ধার গলায় আপনার জুতার মালা এবং তাদের মব সৃষ্টি করে এবং তাদের বাড়িঘর আপনার ভাঙচুর করছে। আসলে আপনি তো একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর যে বাড়িটা এই যে ভাঙ্গা হয়েছে আপনার 32 নম্বর, আপনি যখন যুদ্ধ করছেন আপনি তো বঙ্গবন্ধুর অবশ্যই চেনেন। আসলে আপনার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বঙ্গবন্ধুর এই যে বাড়িটা ভাঙ্গার আপনার কি একটু কষ্ট অনুভব হয়েছে, না আপনি আনন্দ উপভোগ করছেন? আপনার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার দ্বারা আমার এই প্রশ্ন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ব্যাপারে বিএনপির দলীয় কোন নেতার হাত আছে কিনা আমি জানি না, তবে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙ্গার একমাত্র পিছে জুলাই যোদ্ধা, জামাত এবং এনসিবি, এরাই তো মেন মূল হোতা, এরাই করেছে। কিন্তু বিএনপির কোনো আমি দেখিনি কোন নেতা বেতা দেয়া ওই বাড়িটা ভাঙছে, এটা কোনো আমি রোল যাই। কেন বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমান উনি যখন মিডিয়া ছিল, ওনাকে সেনা স্বাধীনের পরে ওনাকে সেনাবাহিনী প্রদান করেছে, ওই উৎসবে আমি ছিলাম। জিয়া রহমান আর শেখ হাসিনা একসঙ্গে বসছে, খালেদা জিয়া বসছে, তখন এত ছিল না। কিন্তু বিগত 30 বছর, 35-40 বছরের পরে যে দ্বন্দ্বের দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, আপনারা দেখেন কোন মুক্তিযুদ্ধা আমরা কিন্তু দ্বন্দ্ব করি না। এই যে আমার সাথে আমার সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আছে, আমরা ভাই ভাই হিসেবে চলি, কিন্তু মারপেটের ভাই ভাই দ্বন্দ্ব হয়, আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে দ্বন্দ্ব হয় না, কিন্তু রাজনীতিক প্রেক্ষাপটে শত্রু দাঁড়ায় যায়। যেই স্লোগান দিয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করছেন, যেই স্লোগানে আপনি এখন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সন্তান হিসেবে হয়তো আমি মুক্তিযোদ্ধা দেখি নেই, এবং মুক্তিযোদ্ধার আপনার প্রায় 30-35 বছর পরে আমরা এই দুনিয়ায় আসছি, আপনার ওই স্লোগানটা একটু এখন একটু দেবেন, আপনার সাথে আমি একটু ওই স্লোগানটা দিব, যেই স্লোগান দিয়ে আপনার বাংলাদেশ স্বাধীন করছেন। এখন আমি প্রেক্ষাপটে একটা কথা বলি, আমি সরকারি দলের একটা পদের মধ্যে আছি। এটা কোনো সরকার না, আপনার যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে যেই স্লোগান দিয়া, এই স্লোগান দিয়ে আপনার সমস্ত দল আপনার ওই স্লোগানটা দেবে, যেন ওই স্লোগানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
কিন্তু আপনার ওই স্লোগানটা কোনো দল থাকা অবস্থায় যদি আপনার স্লোগানটা দিতে আপনার আনজিল লাগে, তাহলে আপনি কেমন মুক্তিযোদ্ধা? যে দল করেন কিন্তু মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধই, 71 তো 71ই। আপনার 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 আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি করেন, আপনার জাতীয় পার্টি করেন, আপনার যে দল করেন, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ 71-71ই। আপনার যে জায়গায় আছেন আপনার ওই জায়গায় নৈতিকতা দায়িত্ব যে আপনার যেই স্লোগানে আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যদি স্বাধীন করে থাকেন